আজকের এই আলোচনায় আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলেছি। তার একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আরেকটি হচ্ছে দুটো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সাংবিধানিক দুটো প্রতিষ্ঠান বা অবস্থান নিয়ে, আরেকটি হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব। এই তিনটি বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা বেশ কয়েকদিন ধরেই চলছে। আপনারা বুঝতেই পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বশেষ সমস্ত প্রস্তাবকে সমন্বিত করে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে আজ এই আলোচনায় উপস্থিত 3/4 দল কমিশনের প্রস্তাবকে সমর্থন করছেন। এখন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই ক্ষেত্রে যারা এর সঙ্গে ভিন্ন মত পোষণ করেন তারা নোট অফ ডিসেন্ট দেবেন কিনা সেটা তাদের সিদ্ধান্ত হবে। আমরা আশা করছি যে আমরা অপেক্ষা করে কালকে পর্যন্ত বা পরশু পর্যন্ত দেখতে চাই যে তারা ভিন্নভাবে বিবেচনা করেন কিনা। তত্ত্বাবধায়ক সরকারের জায়গাটা আমরা এখানে এসেছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের বিধান এবং ন্যায়পাল নিয়োগের বিধান। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের জন্য কমিটি গঠনের বিধানটা আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। এই জায়গায় এখন পর্যন্ত আমরা ঐকমতের জায়গায় না গেলেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দল এবং জোটের পক্ষ থেকে কমিশনের প্রস্তাবের প্রতি সমর্থন আছে। আমরা সেটাকে বিবেচনায় নিয়েছি এবং সেই বিবেচনার থেকেই আমরা তাদের যে সমস্ত সংশোধনী প্রস্তাব বা পরামর্শ আছে সেগুলো ইনক্লুড করে আরেকবার উপস্থাপন করে দেখতে চাই যে কি পরিস্থিতি দাঁড়ায়। ন্যায়পাল নিয়োগের ব্যাপারে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে দল এবং জোটগুলো এই বিষয়ে ঐকমত্যে এসছেন যে সনদে এটা অন্তর্ভুক্ত করা দরকার যে বিদ্যমান সংবিধানে ন্যায়পালের যে বিধান আছে তার আওতায় এই ব্যবস্থা যেন, অর্থাৎ ন্যায়পাল ব্যবস্থাটা, ন্যায়পাল নিয়োগ এবং তার একটা অফিস তৈরি করা, এইটা যেন বাস্তবায়িত হয় সেই প্রতিশ্রুতি অবশ্যই যুক্ত করা দরকার। এটা সকলেই প্রায় বলছেন। আজকের দিনে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ওই অর্থে আমি বলবো সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টা নিয়ে আলোচনা। আপনারা জানেন যে কমিশনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেটা সুস্পষ্ট, প্রায় সকল রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় সংসদে নারী আসনের সংখ্যা 100-তে উন্নীত করার ব্যাপারে একমত। প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, একমত হওয়ার জায়গা তৈরি না হলেও শেষ পর্যন্ত যে জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে সেটা হচ্ছে এই যে বিদ্যমান যে 50টি আসন আছে সেই 50টি আসন যে ব্যবস্থায় আছে সেটা অক্ষুণ্ণ থাকবে। বাকি অংশগুলোতে, অর্থাৎ যদি 100টাতে উন্নীত করার পর্যায়ক্রমিক একটা প্রক্রিয়া আমাদের শুরু করার দরকার, এই ব্যাপারেও সকলে একমত হয়েছেন। তারই আলোকে আমরা কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম প্রথমে রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়নের 300 আসনের 1/3 নারী প্রতিনিধি দেবেন, নারী মনোনয়ন দেবেন। সেটাতে একমত হওয়া যায়নি। আমরা বলেছিলাম যে 1/4, এমনকি 1/5। সেক্ষেত্রে আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসেছে এবং আমরা অনেকটাই ঐকমত্যের কাছাকাছি যে কিভাবে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা যাবে পর্যায়ক্রমিকভাবে, সেটার ব্যাপারে নীতিগতভাবে জায়গায় এবং খানিকটা প্রক্রিয়াগতভাবে আমরা একমতের জায়গায় প্রায় এসেছি। আশা করছি আগামীকাল এটার একটা লিখিত ভাষ্য কমিশনের পক্ষ থেকে দিলে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।